ওই শিশুর আব্বাজান ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি, আমি তো দুনিয়াতে তেমন কোন আমল করতে পারি নাই, যেই কারণে কবর আযাব হচ্ছিল। আমি একটা সন্তান দুনিয়াতে রেখে আসলাম, যেই সন্তানটাকে তার মা মসজিদে ইমাম সাহেবের হাতে ধরে দিলেন আর বললেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য। আমার সন্তানকে হুজুর যখন বিসমিল্লাহ পড়াইলেন, ওই বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহর তিনটা নাম রয়েছে। একটা হলো জাতি নাম আল্লাহ, দুইটা হলো সিফাতি নাম রহমান আর রহিম। আমার আল্লাহর তিনটা নাম যে সন্তান মুখ দিয়ে বের করেছে, যে সন্তানের মুখ দিয়ে আমি আল্লাহর নাম বের হয়ে গিয়েছে, এই সন্তানের বাবার কবরে আমি আল্লাহর আযাব দিতে পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই বলি আলহামদুলিল্লাহ। রহিমপুর উত্তর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ কবির মেম্বার সাহেব, প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, স্টেজে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাবা সমতুল্য মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক আমাদিগকে সব ধরনের কাজ থেকে ফারেক করে, জায় জামালা থেকে মুক্ত করে, হাজারো ব্যস্ততার ভিতর থেকে যাচাই বাছাই পছন্দ করে আল্লাহ পাক আমাদিগকে একটি জান্নাতি মজমায় আসা, বসা, কিছু আলোচনা করা ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। যেই মনিব আমাদের উপর এত বড় দয়া করুণা রহম করেছেন, সেই মনিবের দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে মুহাব্বতের সুরে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সবাই একই বাক্যে একই আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আকাদারে মদিনা সরকারে দো আলম, দো জাহানে বাদশাহ, উম্মতের কান্ডারি নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, আপনার নবী, আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি কোটি দরুদ ও সালাম। আজকের এই মাহফিল এটা কোনো সাধারণ কোনো জায়গা নয়। আমার পূর্বে সম্মানিত পরিচালক মহোদয় সাহেব বলেছেন, এটা হয়তো সাধারণ জায়গা অন্য সময় হতে পারে, কিন্তু যতক্ষণ কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহ ও তার রাসূলের আলোচনা, বুজুর্গানে দ্বীনের আলোচনা, আউলিয়া কেরামের আলোচনা,
মাসআলা মাসাইল নিয়ে আলোচনা যতক্ষণ এখানে চলবে ততক্ষণ এটা হাদিসের ভাষায় জান্নাতি বাগান। সুবহানাল্লাহ, জান্নাতি বাগান। জান্নাতি বাগানে আপনারা অবস্থান করছেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো একটু পশ্চিমের দিকে গেলেই এই অত্র এলাকার কবরস্থান, 5 গ্রামের কবরস্থান। এখানে শায়িত আছেন কারো বাবা, হয়তো কারো মা, হয়তো কারো স্ত্রী, হয়তো কারো ভাই, রক্তের আপনজন তারা শুয়ে আছেন। কবরবাসীরা তারা আপনাদের কাছে হাত পেতে চাচ্ছেন, ও আমাদের আওলাদগণ, ও আমাদের মুরব্বীগণ, ও আমাদের রক্তের জনগণ, তোমরা কোথায়? এরকম একটি জান্নাতি মজমা আলোচনা হচ্ছে, এই মাহফিলে এসে যদি একবার সুবহানাল্লাহ পড়তে, একবার আলহামদুলিল্লাহ পড়তে, এটার সব রক্তের আপনজন হিসাবে আমার কবরে আসতো। হইতে পারে আল্লাহ পাক এই জিকির আজগারের উসিলায় আল্লাহ পাক আমাদের কবর আযাবকে হালকা করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ সবকিছুই পারেন, আল্লাহর কাছে সব ক্ষমতা রয়েছে। এখানে আপনি সুবহানাল্লাহ পড়বেন, এটার অ্যাকশন আপনার আপনজনের কবরে চলে যাবে। তাফসীরে কাবীর, তাফসীর কিতাবের মধ্য থেকে অন্যতম একটি কিতাবের নাম হচ্ছে তাফসীরে কাবীর। তাফসীরে কাবীর কিতাবের লেখকের নাম হচ্ছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন। কি ঘটনা? এক যুবক নতুন বিবাহ করেছেন, কিছুদিন পরেই সে অসুস্থ হয়ে যাওয়াতে সাকরাত শুরু হয়ে গেল। তার স্ত্রীকে সে বলল, আমার বেগম, মনে হয় আমি বাঁচব না, আমি হয়তো মারা যাব। আমার একটি ওসিয়ত, তোমার গর্ভে যদি আমার সন্তান কিংবা মেয়ে যেই হোক না কেন, আমার সেই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, মাদ্রাসায় পাঠাবে, উলামায়ে কেরামের কাছে পাঠাবে। দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই, হইতে পারে আল্লাহ পাক এই ওসিলায় আমার কবরকে জান্নাত বানিয়ে দিতে পারেন। আল্লাহ পারেন কি পারেন না বলেন? আল্লাহ পারেন কি পারেন না? জোরে বলেন। পারেন। ঠিকই ওই যুবক মারা গেলেন। কিছুদিন পর ওই যুবকের স্ত্রীর ঘর থেকে একটি সন্তান ডেলিভারি হলো। সন্তান যখন দিন দিন চলে যাচ্ছে, মাস বছর অতিবাহিত হচ্ছে, সন্তান যখন কথা বলতে পারে, হাঁটতে পারে, ওই সন্তানকে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে গেলেন আর বললেন, হুজুর, আমার সন্তানকে আপনি একটু আরবি পড়াবেন, কোরআন পড়াবেন। তার আব্বা জানের ওসিয়ত নসিহত ছিল কোরআনের শিক্ষায় শিক্ষিত যেন করি। সুবহানাল্লাহ। আরে কোরআনের শিক্ষা তো এরকম শিক্ষা যে কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে আপনার এই সন্তান কোনোদিন আর নাস্তিক হবে না, ইসলামের বিরুদ্ধে সে কলম ধরবে না, ইসলামের বিরুদ্ধে সে কথা বলবে না। কেন জানেন? আমি যখন হাটাজারি মাদ্রাসায় পড়েছিলাম, জুনায়েদ বাবনগরে আমাদের ওস্তাদ মুসলিম শরীফ পড়িয়েছিলেন, ক্লাসে বলেছিলেন যে একটা সন্তানকে যদি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাটা দেওয়া হয়, তাহলে সেই সন্তান এরকম হবে যে সন্তান আলেম হোক, এই সন্তানটা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা অর্জন করে তারপরে যদি স্কুলে গিয়ে পড়ে, সে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, বিভিন্ন উচ্চ লেভেলের সরকারি চাকরিজীবী হয়, সে কোনোদিন আর নাস্তিক হবে না। কেন? প্রাথমিক শিক্ষাটা তার ভিতরে কোরআনের শিক্ষায় আপনি ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর একটি উদাহরণ দিতে গিয়ে বলতেন যে কোন ব্যক্তি যদি দিনের শুরুতেই সকালবেলা যদি কেউ মুলা খায়, মুলা কয় না, মুল্লা কয়, মুলা, এই যে হুজুরে বলতেন কেউ যদি সকালবেলা একটা মুলা খায় আর মুলা খাওয়ার পরে যদি সে পোলাও খায়,
কুরমা খায়, সে যত কিছু খাক না কেন, সে যখন ডিগ দিবে, ডিগ দেওয়ার পরে কিসের গন্ধ আসবে? মূলার গন্ধ আসবে। মূলা খাওয়ার পরে এত কিছু খালো, ওই খাবারের গন্ধ তার মুখ থেকে বের হবে না। শুরুতে মূলা খাওয়ার কারণে মূলার গন্ধই তার মুখ থেকে বের হবে। হুজুর বলেছিলেন, প্রাথমিক শিক্ষা যদি মাদ্রাসায় পড়াইতে পারো, 5 পর্যন্ত পড়িয়ে 6 এর থেকে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে দিন, আপত্তি নাই। আপনার ছেলেটা জেনারেল শিক্ষিত হয়ে সে সমাজের সেবা করবে, ওই সে শিক্ষিত ছেলের ভিতর থেকে কোনোদিন নাস্তিক্যবাদ কোনো বাক্য বের হবে না, নাস্তিক্যবাদ তার কলম থেকে কোনোদিন আর বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা। তো বলতেছিলাম, তার সন্তানকে নিয়ে মা জননী হুজুরের কাছে ধরিয়ে দিলেন, হুজুর আমার সন্তানটাকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। তার বাবার ওসিয়ত। ভাইরা আমার, উস্তাদ ছাত্রটাকে বসাইলেন, ছাত্রটাকে বসায়া ছাত্রকে পড়াইলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বললেন। ছাত্ররা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন। ওস্তাদ এখন পড়ান, বাবা তুমি আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ছেলেটাকে বিসমিল্লাহ বলেন। কায়দার প্রথম সবক আলিফ বা তা সা পড়ায় দিলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এশারের সালাত আদায় করে যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইলাম যেই যুবকের সন্তানটাকে মাদ্রাসায় পড়াইলেন, ওই পাঠানোর বরকতে ফখরুদ্দিন রাজি বলেন তার বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিলেন। আমি প্রশ্ন করলাম, ওই শিশুর বাবাকে, ভাইজান তোমার কবরে আযাব হচ্ছিল, কিন্তু তোমার কবরটাকে আগে তো আযাবে ভরপুর ছিল, কিন্তু আজকে কিভাবে জান্নাতের বাগান হয়ে গেল? কোন কারণে জান্নাতের বাগান হয়ে গেল বুঝতে পারলাম না। ওই শিশুর আব্বাজান ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি, আমি তো দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই, যেই কারণে কবর আযাব হচ্ছিল। আমি একটা সন্তান দুনিয়াতে রেখে আসলাম, যেই সন্তানটাকে তার মা মসজিদে ইমাম সাহেবের হাতে ধরে দিলেন আর বললেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য। আমার সন্তানকে হুজুর যখন বিসমিল্লাহ পড়াইলেন, ওই বিসমিল্লাহর বরকতে আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহর 3টা নাম রয়েছে। একটা হলো জাতি নাম আল্লাহ, 2টা হলো সিফাতি নাম রহমান আর রহিম। আমার আল্লাহর 3টা নাম যে সন্তান মুখ দিয়ে বের করেছে, যে সন্তানের মুখ দিয়ে আমি আল্লাহর নাম বের হয়ে গিয়েছে, এই সন্তানের বাবার কবরে আমি আল্লাহর আযাব দিতে পারি না। রে ফেরেশতা, আমি আল্লাহর ঘোষণা, সন্তানের বিসমিল্লাহ পড়ার বরকতে আমি আল্লাহর ঘোষণা, সন্তানের বাবার কবর আযাব আর চলবে না। সন্তানের বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর ফরমানে সন্তানের বাবার কবরটা জান্নাতুর রিয়াজ হয়ে যায়। এই ছোট্ট ঘটনা দিয়া এটাই বুঝাতে চাচ্ছি যে ওই সন্তান বিসমিল্লাহ পড়ার সওয়াব যদি বাবার কবরে গিয়ে যদি আযাব মাফ হতে পারে, তাহলে আপনিও মাহফিলে এসে আল্লাহর নাম বলার কারণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহগুলো পড়ার কারণে এই তাসবিহর সওয়াব আপনার রক্তের আপনজন যারা কবরস্থানে শুয়ে আছে হইতে পারে, আপনার এই তেলাওয়াতের বরকতে আপনার রক্তের আপনজনদের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না?
আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। আল্লাহ শুধু একটা উসিলা দিয়ে আপনার আপনজনের কবর আযাব মাফ করে দিতেন। এই জন্য যারা এখনো আসেন নাই, রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাফেরা করছেন, অনুরোধ করব মাহফিলে চলে আসেন। এই মাহফিল প্রতিদিন হবে না, কথা বলেন, প্রতিদিন। এই মেলা ভেঙে গেলে এই মেলা আর জমবে না। আপনি আগামীতে এই মাহফিল পাবেন কি পাবেন না তাও বলতে পারেন না। হইতে পারে আপনি চলে যেতে পারেন আর এই মাহফিল পাবেন না, হইতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। ফেরেশতারা তো ভিডিও করতেছেন, ভিডিও কে মাহফিলে এসেছে। আজকে যদি এমপি সাহেব আসতেন, এমপি সাহেবের সাথে একটু ভিডিও ফুটেজ তোলার জন্য পাগল পারা হয়ে যেতাম। কেন? এমপি সাহেবের সাথে আমার একটা ছবি থাকলে এই ছবিকে দেখায়া সমাজে নেস্তানি মস্তানি গুন্ডামি সবকিছু করা যায়। কেন? আমি এমপির লোক, এমপির সাথে একটা ছবি উঠাইলে যদি তোমার এত পাওয়ার বেড়ে যায়, আর আজকে একটি দিনই মজমার ভিডিও ফুটেজ যদি ফেরেশতাদের ক্যামেরা ধরা পড়ে যায়, কাল মাহশারে এই ভিডিও ফুটেজের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। মেহমান বানিয়ে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুই কাঁধে আছে, তারা লিপিবদ্ধ করতেছেন, লিখতেছেন, ভিডিও করতেছেন কে মাহফিলে এসেছে, কে মাহফিলে আসে নাই। এই জন্য মা বোনেরা আমার, আপনার স্বামী যদি ঘরে থাকে, আপনার ভাই কিংবা বাবা যদি ঘরে থাকে, মাহফিলে পাঠিয়ে দিন। হতে পারে মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। কারণ বাবা কোন দিন কার যেন মৃত্যুর ডাক এসে যায় কেউই বলতে পারে না রে বাবা। জীবনের প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি থাকে। এক জোড়া স্যান্ডেল যদি ক্রয় করে, এক জোড়া স্যান্ডেলেরও একটা মেয়াদ দিয়ে দেয়, গ্যারান্টি দিয়ে দেয়। কিন্তু তোমার এই জীবন, আমার জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা। কার কোন দিন মৃত্যুর ডাক এসে যায় কেউই বলতে পারে না রে বাবা। এই জন্যই কবি বলেন, আনে মে तरतीब है मगर जाने में तरतीब नहीं, आने में तरतीब है मगर जाने में तरतीब नहीं। আসার মধ্যে সিরিয়াল আছে, যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল। জীবনে কত দেখলাম বাবার কাঁধে সন্তানের লাশ। ও যুবক বাবা, তুমি যদি মনে করে তোমার আগে তোমার আব্বাজান মারা যাবে, তুমি পরে মরবে, এটা ভুল ধারণা রে যুবক। তুমি কি দেখো না কত বাবার কাঁধে সন্তানের লাশ, কত দাদার কাঁধে নাতির লাশ। রে বাবা, কে আগে যাবে কেউই বলতে পারে না। তুমি বড় ভাই, তুমি আগে আসছো, তুমি ছোট ভাই, তুমি পরে আসছো। তুমি মনে করো না যে আমার বড় ভাই আমার আগে মরবে তারপরে আমি মরবো। না 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 বাবা, হইতে পারে তোমার বড় ভাইয়ের আগে তোমার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যেতে পারে। এই জন্য বাবারা আমার, আজকের এই মাহফিলটাতে আসেন, কিছুদিনই আলোচনা শুনে যাবেন। যে একটা আলোচনা যদি আপনি ভিতরে নিয়ে বাড়িতে যেতে পারেন, আমল করতে পারেন, আমার আল্লাহ হয়তো এই আমলের উসিলায় তোমাকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবে। মানুষ সম্প্রদায় আল্লাহর কাছে বড় দামি জিনিস, বড় দামি একটি সৃষ্টি মানুষ আল্লাহ পাকের কাছে। আমরা মানুষের মর্ম দিতে পারি না। মানুষ মানুষকে দাম দিবে, সম্মান দিবে, এটা আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার ফরমান। এই জন্য মানুষকে আমরা দাওয়াত দিব দ্বীনের পথে, ইসলামের পথে মানুষকে আহ্বান করব, যেন তাদের হাতে পায়ে ধরে হলেও যাতে ইবাদত করতে পারে। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, আমাকে তো একদিন কবরে চলে যেতে হবে। থাকতে পারবো না, ইচ্ছা করলো থাকতে পারবো না, থাকতে পারবো না।
আমি অনেক সময় বয়ানে বলে থাকি যে আজকে আপনার এত নাম দাম সুনাম এই সমাজে, আপনার এত পাওয়ার, এত ক্ষমতা, একটা সময় আসবে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউই থাকবে। জোরে বলেন না, আপনার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে এক সময় কেউ থাকবে। যেমন একটা উদাহরণ দেই তাহলে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, আপনি হয়তো আপনার বাবার নাম জানেন, আপনার দাদার নাম জানেন, আপনার বড় আব্বার নাম জানেন, এরপরে কে জানেন বলেন তো? হাত ওঠাই তো দেখি। বড় আব্বার নাম কি কে বলতে পারবেন একটু বলেন তো দেখি। যেমন আমার দাদার বাবার নাম কি আমি জানতাম না, তো বাড়ির কাগজপত্র দলিল আদাইতে গিয়া আমি রেজিস্ট্রি অফিসে গিয়ে, নায়েব অফিসে গিয়ে আমার বাড়ির দলিল তালাশ করতে গিয়ে আমার দাদার বাবার নাম জানতে পারলাম যে আমার দাদার বাবার নাম আলী আকবর। এর আগে জানতাম না, কিন্তু আলী আকবর সাহেবের বাবার নাম কি আজও পর্যন্ত আমি জানি নাই। অর্থাৎ আমার বড় আব্বার নাম আলী আকবর, আমার দাদার নাম সানাউল্লাহ, আমার আব্বার নাম আব্দুল হামিদ, আমার নাম বেলায়েতুল্লাহ। অর্থাৎ আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, আমার দাদার আব্বার নাম জানি, অর্থাৎ বড় আব্বার নাম পর্যন্ত জানি, এরপরে কিন্তু আর জানি। অথচ আমরা যে জায়গা বুক করতেছি, আমরা ওয়ারিশ সূত্রে যে জায়গা পেয়েছি, এই জায়গাটা আমার আব্বা জানেন, আমার আব্বা পেয়েছে আমার দাদা জানের থেকে, আমার দাদা জান পেয়েছে আমার বড় আব্বা থেকে, আমার বড় আব্বা পেয়েছে তার আব্বা থেকে। অতএব বড় আব্বার আব্বা জানের সম্পদ আমরা বুক করতেছি, কিন্তু বড় আব্বার ওনার বাবার নামটা পর্যন্ত আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন না? আমার কথা বুঝেননি আপনারা? কারণ সম্পদটা তো এমনিতে আসে নাই, এটা আদাইতে আদাইতে গিয়ে দেখবেন আমার বড় আব্বার আব্বা জানের সম্পদ, এর পূর্বপুরুষের সম্পদ, তাদের সম্পদ আমরা বুক করতেছি, তাদের সম্পদ বিক্রি করে আমরা মজা মজা খাচ্ছি, অথচ পূর্বপুরুষের নামটা পর্যন্ত জানি না। হে বাবা, তোমার একটা সময় এরকম আসবে, আজকে যেরকম ভাবে আমার বড় আব্বা জানের পিতার নাম আমি জানি না, একটা সময় এরকম আসবে রে বাবা, তোমার নামটা দুনিয়াতে নেওয়ার মতো পৃথিবীতে আর কোন লোক থাকবে না। হয়তো 100 বছর তোমার নাতি, তোমার পোতে, তোমার সতি পর্যন্ত তোমার জন্য একটু দোয়া করবে, তোমার নামটা নেবে। তোমার সতের সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, তোমার নামটা কি আসিল এটাও তোমার ওয়ারিশ জানবে না। কার জন্য মেহনত, কার জন্য চেষ্টা, কার জন্য বাড়ি গাড়ি? আপনার জন্য আপনি কি করলেন? নিজের জন্য কি করেছেন? এই জন্য মুসলিম শরীফের হাদিসে বর্ণনা আসছে, রাসূল বলেন, রে সাহাবীরা, দুনিয়াতে 3 বন্ধু হয়। কত বন্ধু বলেন? আরো জোরে বলেন, কত বন্ধু? দুনিয়াতে 3 বন্ধু রয়েছে। এক বন্ধু মৃত্যু পর্যন্ত তোমার কাজে লাগে, মৃত্যু হয়ে গেলে 1 নাম্বার বন্ধু চলে যায়। 2 নাম্বার বন্ধু তোমার কবর পর্যন্ত কাজে লাগবে, কবরে দেওয়ার পরে তোমার 2 নাম্বার বন্ধু তোমার থেকে সরে যাবে। 3 নাম্বার বন্ধু, যে বন্ধু তোমার কবরও থাকবে, হাসরও থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছবে, 3 নাম্বার বন্ধু তুমি সব স্থানে পাবে। সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3 জন বন্ধুর ব্যাখ্যা করে একটু বোঝান, আমরা বুঝতে চাই। 3 বন্ধুর ব্যাখ্যা করেন। আমার নবীজি বলেন, সাহাবীরা, 1 নাম্বার বন্ধু হলো মালুকা, তোমার মাল, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, তোমার এই সম্পদ তুমি মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাজে লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত মরো নাই, এই টাকাগুলা দিয়ে তুমি খাইতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে, তোমার চিকিৎসা করতে পারবে, তোমার বাসস্থানের জন্য একটা ভবন করতে পারবে। যখন তোমার ভিতর থেকে প্রাণ পাখিটুকু বের হয়ে যাবে, এই টাকা পয়সা
তোমার আর কোনো কাজে লাগবে না রে বাবা। ব্যাংকের টাকা ব্যাংকে পরে রবে, তোমার ঘরের টাকা ঘরে পরে রবে রে বাবা। তোমার এই টাকা তোমার সাথে কবরও যাবে না, তোমার এই টাকা তোমাকে আর কোনো চাইরানার উপকার করতে পারবে না। যে টাকার জন্য তুমি মাথার গাম পায়ে ফেলাইলা, সকাল বেলা ঘর থেকে বের হইয়া আবার রাত্রের বেলা ঘরে আসছো এই টাকার জন্য। এই টাকা কামাই করতে গিয়া তুমি নামাজ পড়তে পারো নাই, তুমি তোমার স্ত্রীকে সময় দিতে পারো নাই, তুমি তোমার সন্তানদেরকে সময় দিতে পারো নাই। এই টাকার জন্য সারাটা দিন তুমি ঘরের বাইরে রইলে রে বাবা। যখন তোমার ভিতর থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে, এই টাকা তোমার সঙ্গে কবরে যাবে না। এই জন্যই তো বলেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এত টাকা পয়সা, আমার এত বাড়ি গাড়ি কোনো অভাবে নাই। আমি যখন মরে যাব, মুরিদদেরকে বললেন ও খাদেমেরা, আমি যখন মরে যাব কাপড়ের বাইরে আমার দুইটা হাত রেখে দিবা, পালকেতে উঠাইয়া শহরটা ঘুরাইবা, আমার হাতটা কাফন থেকে বাহিরে রাখবা। খাদেমরা বলেন হুজুর এই কাজটা কেন করব, কারণ কি? হযরত জুনায়েদ বাগদাদী বলে, খাদেম আমার হাতটা বাইরে এই জন্য রাখবো, আমার যে এত টাকা পয়সা, আমার যে এত বাড়ি গাড়ি, আমার হাতটা কাফনের বাইরে রাখা শহরে ঘুরাইবা, যাতে মানুষ শিখতে পারে জুনায়েদ বাগদাদীর বাড়ি গাড়ির অভাব নাই। কিন্তু এই বাড়ি গাড়ি টাকা পয়সা সাথে যাবে না, জুনায়েদ বাগদাদীর খালি হাতে সে কবরের দিকে রওনা। এই কাপড়ের মধ্যে কোনো পকেট থাকবে না রে বাবা, কবরের মধ্যে টাকা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য রাসূল বলেন দুনিয়ার এক নাম্বার বন্ধু হইল মালুকা, তোমার মাল। এই মালটা তোমার মৃত্যু পর্যন্ত কাজে লাগবে, মরণ হয়ে গেলে এই মাল তোমার কোনো আর উপকারে আসবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার বন্ধুকে একটু ব্যাখ্যা করে বোঝান। আমার নবীজি বলেন, রে সাহাবায়ে কেরাম, দুই নাম্বার বন্ধু হলো ওয়ালাদুকা, তোমার সন্তান, তোমার পরিবার, তোমার আহাল। দুই নম্বর বন্ধু, তুমি যখন মরে যাবে, মরে যাওয়ার পরে তোমাকে গরম পানি দিয়ে গোসল করাইবে, তোমার জন্য বাসের ব্যবস্থা করবে, চাটাইয়ের ব্যবস্থা করবে, গোরস্থান করবে, তোমাকে 3.5 হাত মাটির নিচে শুয়াইয়া বাসের ছানে দিয়া চাটাই দিয়া তোমার বুকের উপর মন মাটি দিয়া তোমাকে এতিমের মতো একা একা পালাইয়া বাড়িতে চলে আসবে। দুই নাম্বার বলল, যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে পরিবারের জন্য তোমার জীবনটা বিলীন করে দিল রে বাবা, ওই তোমার পরিবার তোমাকে কবরে রেখে চলে আসবে। তোমাকে কবর রেখে চলে আসবে। হয়তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন তোমার কবরের পাশে যাইয়া জিয়ারত করবে, হয়তো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর তোমার জন্য দোয়া পড়াবে, আর কিন্তু তোমার নাম তারা নিবে না, আস্তে আস্তে তোমার নাম ভুলে যাবে। এই জন্য দিনের নবী বলেন, সাহাবায়ে কেরাম, 1 নাম্বার বন্ধু মৃত্যু পর্যন্ত কাজে লাগলো, আর কাজে লাগলো না। 2 নাম্বার বন্ধু তার ছেলে মেয়ে আপনজন কবর পর্যন্ত কাজে লাগবে, আওলাদগণ কাঁধে করে কবরে আনবে, কবরে দিবে, মাটি দেওয়া পর্যন্ত কাজে লাগবে, তারপর আর কোনোদিন কাজে লাগবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি 3 নাম্বার বন্ধুকে একটু জানতে চাই। সাহাবায়ে কেরামের প্রতি উত্তরে নবীজি বলেন, আমালুকা সালেহ, তোমার নেক আমল, তোমার নেক আমল তোমার 3 নাম্বার বন্ধু। যে 3 নাম্বার বন্ধু দুনিয়াতে তোমার সাথে ছিল, তোমার সম্মান বৃদ্ধি করেছে, যে বন্ধু মৃত্যুর সময় তোমার কাছে থাকবে, যে বন্ধু তোমার কবরে থাকবে, যে বন্ধু তোমার হাসরে থাকবে, যে বন্ধু তোমার মিজানের কিনারে থাকবে,
যে বন্ধু ফুলসিরাতের কিনারে থাকবে, যে বন্ধু তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, 3 নাম্বার বন্ধুই তো আমাদের আসল বন্ধু। রে বাবা, তুমি একটু চক্ষু বন্ধ করে একটু চিন্তা করো, আজকে তোমার বাবা কোথায়, তোমার দাদা কোথায়? এই বাড়িতে তারা বসবাস করেছিল, চলাফেরা করেছিল, আজকে তো তারা নাই। আমরা তো একদিন খালি হাতে এই কবরের যাত্রী হইয়া কবরে চলে যেতে হবে, কিন্তু আমি কবরে কি নিয়ে যাইতে পারলাম? আমি কবরে কি নিয়ে যাইতে পারলাম? এটাই মূল বিষয়। আমি কি নিয়ে যেতে পারলাম? খালি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, না না, কিছুই তোমার না। তুমি কবরে কি নিয়ে যেতে পারলা সেটাই তোমার। কবরে কি নিয়ে যেতে পারলা সেটাই। এই দুনিয়ার 50 বছর আরামের জন্য যে সমস্ত যুবকরা পিতৃ সম্পদ পায়, পিতৃ সম্পদ পাওয়ার কারণে ওই যুবকটা তার যৌবনের পরে হয়তো 50 থেকে 60 বছর আনন্দ করতে পারে। কেন? পিতৃ সম্পদ পাইছে এই জন্য। আর যে সমস্ত আল্লাহর বান্দারা পিতৃ সম্পদ তেমন পাই নাই, নিজে পরিশ্রম করে জমি বাড়ি গাড়ি করেছে, দেখা যাবে তার এই পরিশ্রমে তার বয়স চলে যায় 50-60 বছরে। যখন সে আনন্দ ফুর্তি আরাম আয়েশ করবে টাকা দিয়ে, তখন সে আর করতে পারে না, দুর্বল হয়ে যায়। সর্বোচ্চ 10-15-20 বছর না একটু আনন্দ করতে পারে, তারপরে সেও মারা যায়। দুনিয়ার এই মাল সম্পদের 50 থেকে 60-70 বছরের আনন্দের জন্য তোমার জীবনটাকে বিলীন করে দিলে, আল্লাহর দেওয়া 24 ঘন্টা থেকে তুমি 15 ঘন্টাই তুমি দুনিয়ার জন্য তোমার জীবনটাকে কাটিয়ে দিলে 70-80 বছরের আনন্দের জন্য। অথচ রাসূল বলেন, যে ব্যক্তিটা পৃথিবীর শেষ ব্যক্তি হবে মৃত্যুর, পৃথিবীর শেষ মৃত্যুর ব্যক্তিটাই কবরে সে কমাস কম 30,000 বছর এই কবরে বরজাখের ভিতরে সে ঘুমাইতে হবে। কথা বুঝেন নাই আমার? দুনিয়ার 60-70 বছরের জন্য যদি আপনি এত পরিশ্রম করে ঘরকে সাজাইতে হয়, আর যে লোকটা দুনিয়ার শেষ মৃত্যুর ব্যক্তি, ওই ব্যক্তি যদি বরজাখে 30,000 বছর ঘুমাইতে হয়, ওই 30,000 বছর থাকার জন্য ওই ঘরের জন্য আপনি কতটুকু সাজাইলেন, ওই ঘরের আসবাবপত্র আপনি কতটুকু ক্রয় করলেন? চিন্তা করেন, হিসাব মিলান। আপনি বলতে পারেন, হুজুর কবর আযাব কি আবার? এগুলো তো দেখা যায় না। না না বাবা, তোমার বিবেকে দরক আর নাই দরক এটা আমাকে বিশ্বাস করতেই হবে, এটা আকীদার বিষয়। রে বাবা, আমি যদি এখানে বলি, অথবা আপনাদের মধ্য থেকে কেউ যদি দাঁড়ায় বলে আমার নবীজি মিথ্যা বলেছে, এই কথাটা বললে এখনই তারা সাইজ করা হবে, আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। কি কয় হুজুর, নবীজি বলে মিথ্যা কইছে? নবীজি মিথ্যা জীবনে বলেছে একবার। এই কথাটা যদি কেউ বলে, তাকে মানুষ পছন্দ করবে না, কারণ জীবনে আমার নবী মিথ্যা বলে নাই, আল আমিন উপাধি পেয়েছেন। আমার নবীজিকে মৃত্যু বললে তুমি পছন্দ করো না, অথচ আমার নবী বলেছেন কবর আযাব সত্য, হাসরের আযাব সত্য, জাহান্নামের আযাব সত্য। তুমি নবীজিকে সত্য বললে, অথচ নবীজি বলেছেন আযাব সত্য, আযাব সত্য। আজও পর্যন্ত নবীজির কথাটাই তুমি মানতে পারলা না। কবর আযাব হাক্কুন, সত্য। আমরা তো দেখতে পাই কবর, মানুষটা পয়চা গইলা হাড্ডি গুলো দেখা যায়, হাড় গুলো ছাড়া দেখা যায় না। রে বাবা, আমাদের উস্তাদ বলতেন, বুঝাইতে গিয়া বলতেন, কবরের ভিতরে কিভাবে আযাব হয় তুমি স্বচক্ষে দেখো না, বিদায় তুমি মনে করো না আযাব হয় না।
তোমার বিবেকে সবকিছু ধরবে না। আমাদের ওস্তাদ কিতাব পড়াইতে গিয়া বলতেন, তুমি তোমার স্ত্রীর সাথে ঘুমাইলে, স্ত্রীর সাথে ঘুমাইয়া তুমি স্বপ্নে দেখলে, স্বপ্নে থেকে একটা লাফ মাইরা উঠলে তোমার গলা শুকিয়ে গেছে, তোমার মাথাটা কপালটা গাইমে গেছে, স্ত্রীকে ধাক্কা দিয়া উঠাইয়া বলে, স্ত্রী এক গ্লাস পানি দাও। কি হয়েছে গো স্বামী? গলাটা শুকিয়ে গেছে। আপনি যে গাইমে গেছেন কারণটা কি? স্ত্রী বইল না, স্বপ্নে দেখতে পাইলাম আমাকে পুলিশ দৌড়ায়, স্বপ্নে দেখতে পাইলাম আমাকে সাপে দৌড়ায়, স্বপ্নে দেখতে পাইলাম আমাকে বাঘে দৌড়ায়। স্ত্রী ডাকতে বলে, স্বামী হে, কোথায় আপনাকে পুলিশ দৌড়াইল? আপনি তো আমার সাথে ঘুমাই রইলেন, একসাথে এক লেপের ভিতরে কম্বলের ভিতরে ঘুমাইলাম, আপনাকে তো কোনো দুর্দিত দেখলাম না, আপনি তো আমার সাথে ঘুমাইলেন, আপনাকে কোথায় ভাগে দৌড়াচ্ছে? স্বামী ডাক দিয়ে বলে, ও বেকুব স্ত্রী, তুই বুঝবি না আমাকে যে কিভাবে ভাগে দৌড়াইলো, এটা একমাত্র আমি টের পেয়েছি। স্ত্রী বুঝবো এটা? স্ত্রী বুঝবে নাকি যে স্বপ্নে দেখেছে সে বুঝবে? একসাথে ঘুমাইয়া, একই লেপের ভিতরে ঘুমাইয়া, এবেলা স্বপ্ন জগতে দূরতে গলাটা শুকাইয়া পালাইছে, কপালটা গামায়া পালাইছে। স্বপ্নের ভিতরে যদি লোকটা যদি এত কষ্ট পায়, তোমার দেখার ভিতরে তুমি অনুভব করো নাই, তোমার এই কবরের ভিতরে আল্লাহ এরকম আযাব দে রুহের মধ্যে রে বাবা, যে রুহের আযাব কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়াতে পড়ি তখন আমি সম্ভবত জালালাইন শরীফ পড়ি, তো আমাদের মাদ্রাসার একটা এরকম মাহফিল, বিশাল বড় মাহফিলের আয়োজন। তো মাদ্রাসার মাহফিল করলে তো স্বাভাবিকভাবে মাদ্রাসার মাহফিলের জন্য কালেকশন করে, মাদ্রাসার উন্নতির জন্য কিছু কালেকশন করতে হয়। তো ওই সময় সিলেটের সবচেয়ে বড় একজন বুজুর্গ আলেম শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি আসছিলেন প্রধান অতিথি হিসাবে। তো শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি উনি মাহফিলে বলতেছেন যে আমি 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা করে কালেকশন করব না। মুহতামিম সাহেব বলেছেন এইদিকে নাকি একটা গড় 40 হাত লম্বা গড়ের দরকার, কে আছেন দুচালা গড় বিট পাকা করে সাইড টিনের দিয়ে একটা দুচালা গড় করে দিবেন, কে আছেন এই ব্রাহ্মণবাড়িয়া শহরে? হাত ওঠায় না, কে হয় হাত ওঠায় না, কে হয় হাত ওঠায় না। এত বড় ঘরের খরচ কে নিবে একা? মুহতামিম সাহেব মনে মনে কষ্ট, আহারে হুজুরে কইছিলাম 1000 2000 টাকা করে কালেকশন করতে, করলে তো মোটামুটি দায় উঠতো মোটামুটি। এখন হুজুর বলতেছে একা কে দিবেন পুরা ঘর? একা দেওয়ার জন্য কেউ হাত ওঠায়? কথা কোন হাত ওঠায় না। শাইখে কাতিয়া বলেছিলেন যদি কেউ হাত না ওঠান আমি খুচরা কালেকশন করব না, আল্লাহ এই ঘর উঠিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হুজুরে দোয়া দিয়ে চলে গেলেন সিলেটে। এক সপ্তাহ পরে আশুগঞ্জের, আপনারা হয়তো যারা ওইদিকে আত্মীয় থাকে চিনবেন, ফিরোজ কন্ট্রাক্টর, যে রেল লাইনের পাথরের কন্ট্রাক্টর ছিল, ফিরোজ কন্ট্রাক্টর এক সপ্তাহ পরে দৌড়ায় ফজরের উপরে মাদ্রাসায় উপস্থিত। যেমন হাফাইতেস মাদ্রাসার অফিসে হুজুররা বসা, অন্যান্য হুজুরদেরকে আনা হলো। ওই কন্ট্রাক্টর সাহেব বলতেছেন হুজুর আমি এই ঘরটা করে দিব। সুবহানাল্লাহ কয় না? মুহতামিম সাহেব বলতেছেন যে আপনি যে প্রধান অতিথি হিসেবে মাহফিলে আসছিলেন ওই সময় দিয়ে আপনি রাজি হন নাই, আজকে আপনি আসছেন রাজি হবেন, ব্যাপারটা তো বুঝি নাই, কোনো সমস্যা? হুজুর আমি আজকে রাত্রে ঘুমাইছি, আমাকে এক বিশাল সাপ আমাকে দৌড়াইতেছে, দৌড়ে বলতেছে তাড়াতাড়ি মাদ্রাসার ঘর উঠাই দেন, খাইয়া ফেলাম। সুবহানাল্লাহ কয় না? যে অবস্থা স্বপ্নে দেখেছি আর থাকতে পারি নাই, আমি মাদ্রাসার ঘরটা উঠাই দেই, না হলে কোন মুসিবত কোন দিক দিয়ে আইসা পড়ে বলা যায় না। তাহলে সাপের দৌড়ানি খায়া রাত্রে সে সকালবেলা মাদ্রাসার ঘর উঠিয়ে দেওয়ার জন্য চলে আসছে, সেই বুঝে সাপের দৌড়ানি কত কষ্ট সে অনুভব করেছে বিদায় সে আর টাকার দিকে তাকায় নাই, নিজের জীবন বাঁচানোর জন্য মাদ্রাসায় ঘর করে দেওয়ার জন্য চলে এসেছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইছি এই জিনিসটাই যে স্বপ্নে দেখে যদি তুমি এত কষ্ট অনুভব করো, কবর আযাব তুমি দেখো না, মনে করো না কবর আযাব হয় না, কবর আযাব তোমার দেহে হবে না, কবর আযাব হবে তোমার কলবে, তোমার রূহের মধ্যে কবর আযাব হবে, রূহের মধ্যে আযাব। এই জন্য বাবারা আমার, তোমার হাতে পায়ে ধরে যায়, বলে যায়
আজকের থেকে নিয়ত করেন কোনোদিন নামাজ ছাড়বেন না। আজকের থেকে নিয়ত করেন কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আজকের থেকে নিয়ত করেন আমি কোন মানুষকে আমার হাত দ্বারা হোক, জবান দ্বারা হোক, পা দ্বারা হোক, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি কাউকে কষ্ট দিব। আরো জোরে বলেন কষ্ট দিব। কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, চাই সে হিন্দু হোক, বিধর্মী হোক, মানুষ হিসাবে কাউকে আপনার থেকে কষ্ট পাবে এটা রাসূল পছন্দ করতেন না। রাসূল বলেন লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রহম করেন না, মাল্লা ইয়ারহামুন নাস, যার থেকে মানুষ রহম পায় না। মানুষের উপর যদি আপনি দয়া না করেন, আল্লাহ আপনার উপর দয়া করবে না। মানুষের উপর দয়া করেন, মানুষের প্রতি সহনশীল হন, মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন। রাসূল বলেন কারোর সাথে তুমি যদি মুচকি হাসি দিয়ে কথা বলো, আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব মুচকি হাসি দিয়ে তুমি কামাই করে নিলে। সুবহানাল্লাহ। রাসূল মুচকি হাসি ছাড়া জীবনও কথা বলতেন। আজকে তো আমাদের টাকার প্রভাব, ক্ষমতার প্রভাব, লাঠির প্রভাব, অন্যের জায়গা দখল, অন্যের আল কেটে দখল, জোর জবরদস্তি। কি হবে লাভ? মরে যাওয়ার পরে তো কিছুই যাবে না আপনার সাথে। মানুষের সাথে সুন্দর আচরণ করেন, যাতে করে মানুষ বলে যে লোকটা ভালো ছিল। লোকটা কি ছিল? আরো জোরে বলেন লোকটা কি ছিল? ভালো ছিল। সামনে সামনে সালাম দিলেই মনে করেন না মানুষটা ভালো ছিল। যে পিছন থেকে সালাম দেয়, পিছন থেকে বলে লোকটা ভালো ছিল, সেই আসলে ভালো। অনেকে তো আছে সামনে সামনে সালাম দেয়, সম্মান করে, কিন্তু পিছন থেকে বলে এই কুকুরটা মরে নাকি। কুকুরটার কারণে সমাজে অশান্তি, এলাকায় অশান্তি, কুকুরটা মরে নাকি। আপনাকে তো সামনে সামনে সালাম দিচ্ছে, আপনি মনে করছেন আমি বহুত কিছু হয়ে গিয়েছি, আপনার 10 হাত পিছনে গিয়ে আপনার গজবের দোয়া সে করতেছে। মানুষ মরে যাওয়ার পরে আমরা কিন্তু এই কবরস্থান অনেক সময় আসি জানাজা পড়ানোর জন্য। মানুষ কিন্তু কেউই বলে না যে এই লোকটার 5 তলা বিল্ডিং আছে রে। মানুষ কিন্তু বলে না ব্যাংকে কয়েক কোটি টাকা আছে এই লোকটার। মানুষ কিন্তু বলে না লোকটা 20 জন সন্তান দুনিয়াতে রেখে গেছে, এ কথা বলে না। মানুষ কি বলে? আপনি যদি ভালো কাজ করেন, ভালো আমল করেন, সুন্দর ব্যবহার করেন, মানুষ শেষ মুহূর্তটা আপনার প্রশংসা করে আপনাকে বিদায় করছে যে লোকটা হাসি ছাড়া কথা বলতো না, লোকটা মানুষের উপর কোনোদিন আঘাত দেয় নাই, লোকটা মানুষকে কোনোদিন কথা দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে কাউকে কষ্ট দেয় নাই। আপনার শেষ মুহূর্তটা আপনাকে প্রশংসা দিয়ে বিদায় করছে। এর বড় পাওয়া, এর চেয়ে বড় চাওয়ার কি হতে পারে আপনার জীবনে? বলেন, কথা বলেন। এর চেয়ে বেশি পাওয়ার কি হতে পারে আপনার জন্য? আপনি হালালে হারামে কামাই করছেন, মরে যাওয়ার পরে মানুষ মন্দ বলবে, কি লাভ হবে আপনার? এই জন্য মানুষের সাথে সুন্দর আচরণ, ভালোবাসা দিয়ে কথা, ভালোবাসার ব্যবহার। কেন জানেন? মানুষ আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ পাক আমাদেরকে ইসলামের উপর কায়েম দায়েম থেকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।